ওইভাবে কেউ চেঁচায় মা? কত ওপর থেকে আমার বউটা পড়ে গেল, কত লাগতো বলো তো। আর তোমাকেও বলি হারি, মাকে দেখে তো ভয় পাও কেন? মা রাক্ষস না খোকস? একবার বৌমা বলে কি ডাকলো না ডাকলো, তুমি অমনি পোড়া টোড়া একাকার। আর তুমি তো আমার এত আসপর্দা বৌমা, স্বামীর গায়ে পা দিয়েছো? ও ছোট বৌদি, শুধু কি পা দিয়েছে নাকি? এই মেয়ে তো মানকের কাঁধে চেপে বসেছে। আর তোমার বাচ্চার যা মতি গতি দেখছি, সারাক্ষণ যা বউ বউ করে আদিক খেতে শুরু করেছে, তাতে এই বউকে মাথায় চাপাতেও তার বেশি সময় লাগবে না। হ্যাঁ, তোমার মাথায় চড়ানোর থেকে তো সেটা বেশি মঙ্গল ফুল বেশি। মানকে কিছুই না বলবি, কানে লাগছে। একেই সারাদিন উপোস করে আছো, তার মধ্যে এত কিছু খাওয়ার শখ থাকলেও তুমি খেতে পারছো না। এত চিৎকার চেঁচামেচি করলে যে তোমার গলা শুকিয়ে যাবে। চুপ কর মানিক, আমি এখানে ওর সাথে কথা বলতে এসেছি। কিন্তু মা বউ তো। চুপ চুপ করতে বললাম না, কথা কানে যাচ্ছে না। আর তোমার এত বড় সাহস, তুমি মানিকের গায়ে পা দিয়েছো? হ্যাঁ, কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দাও। মা, আমি ওনার গায়ে পা দিতে চাইনি। বাপের ঘর থেকে কোনো শিক্ষা দীক্ষা দিয়ে পাঠায়নি না? স্বামী যে গুরুজন, তার গায়ে পা দিতে নেই, এসব শিক্ষা পাওনি, তাই তো? জমিদারের মেয়ে বলে একেবারে মাথা কিনে নিয়েছো নাকি গো? হ্যাঁ, গুরুজনের গায়ে পা দেওয়াটা যে পাপ, এসব বলেনি কেউ। তো কি করে এবার জানবে? ছোট থেকে যা দেখে এসো তাই তো শিখবে। তোমার বাপের দম্ভই তো লোকদের নাতি মারা, আর মেয়ের থেকে বেশি কি জানবে? হ্যাঁ, দেখলেন তো, আমি আপনাকে বলেছিলাম আমি আপনার গায়ে পা দেব না। কেন আপনি আমার কথা শোনেন না? বৌমা, ওমা স্বামী যে দেব তুল্য, সে পূজনীয়, তুই তার গায়ে পা দিলি? এই যে পাপ মা। বড় মা, ও বড় মা, তুমি একবার মাকে বলো না যাতে বউকে না বকে। ছোট ছোট, আমি চাতে গিয়ে ওই তোষকটা উল্টে দিয়ে আসি। হ্যাঁ, কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও। লেখাপড়া জানলে কি স্বামীকে নাতি মারতে হয়? মা, আমার ভুল হয়ে গেছে, আমি ওনাকে এক্ষুনি প্রণাম করছি। হ্যাঁ, ঠিকই আছে। জুতো মেরে গরুদানের শিখকে তুমি তোমার বাপের কাছ থেকেই পেয়েছো। তবে সেই করে কি আর সব ভুল শুধরে নেওয়া যায় নতুন বউ? কমলা মা জানে কে চোর, কিন্তু ও চোরকে একটা লাস্ট চান্স দিয়েছে। কিন্তু কমলা মায়ের দয়ার শরীর হলে আমি তো দয়া দেখাবো না। যে চুরি করেছে তাকে আমি পানিশ করবই। কমলা মা না বললেও আমি জানতে চাই কে চোর, ভূ চুরি ডাহাত। ফেসাফেসি করো না, নাম বলো, নাম। তোমাদের জন্য আমার কমলা মাকে দিতে হচ্ছে এক্সাম। এক্সাম মানে পরীক্ষা? হ্যাঁ, হতভাগা, পরীক্ষা। আচ্ছা বাবা, বোন কি স্কুলে গেছে না শ্বশুর বাড়িতে গেছে? ওই শ্বশুর বাড়িটাই স্কুল। তবে আপনি যে বললেন গোয়ালঘর। চুপ করো বৌমা, তোমরা এখানে মস্করা করছো। আর ওকে নে বিনা দোষে আমার কমলা মাকে শ্বশুর বাড়িতে না জানি কি কি শাস্তি পেতে হচ্ছে। মা, তুমি চিন্তা করো না। তুমি তো জানো বোন পরীক্ষা দিতেই ভালোবাসে। তোমার মনে নেই আমরা যখন সবাই মিলে একসাথে পড়াশোনা করতাম, আমরা কেমন দিনের পর দিন ফেল করতাম, কিন্তু বোন প্রত্যেকবারে প্রত্যেক পরীক্ষায় 100-তে 100 পেত। তুমি দেখবে মা, এবারে বোন ওই শ্বশুর বাড়িতে গিয়ে সব পরীক্ষায় না খুব ভালো ফল করবে। তোমাকে তোমার বোনের নামে সুনাম গাইতে হবে না। চুপ কর। তোদের জন্য কমলা মাকে আজ শ্বশুর বাড়িতে এত কিছু ভোগ করতে হচ্ছে, তার জন্য তোদের এক ফোঁটা অনুশোচনা বোধ নেই? চিন্তা করো না গিন্নি,
কমলা মা একা নয়, এদের সকলকে করব আমি পানিশ। শুধু একবার জানতে দাও কে করেছিল ওই হাড়খানা ভ্যানিশ। কি হলো বলো, কে চুরি করেছিল সেই হার? হয়েছে, এভাবে তুমি কিছুতেও চোর ধরতে পারবে না। ভাই গিন্নি ভাই, কেন আবার কি? বেয়ানদের অমন অপমান হতে দেখে এই বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশে যেতে দেখে যারা মুখে কুলু পেটে থাকে তারা কিনা দড়িয়ে দেবে তোমার চোর। ঠিক এইটা বলেছ খাঁটি। সবাই যখন ফেল হচ্ছে তখন আইনের পথেই হাঁটি। আইন মানে কুইন, মানে কুইন আবার এই বাড়িতে আসবে? আসবে কি রে পাঠা? কুইন কি বাড়ির জামাই যে ফি বছর জামাই ষষ্ঠী খেতে আসবে? দিনের কথা কেন তুললে? আমার সর্বনাশ না করে তোমার শান্তি হবে না, তাই না? ম্যাটারটা কি? মনে হচ্ছে ডালে আছে কালো। বলে ফেলো ঝটপট যদি চাও নিজের ভালো। ম্যাটার তো একটাই বাবা, কুইন। কুইন জামাই নয়, কিন্তু জামাই ষষ্ঠীর পরের দিন এসে এ বাড়িতে খেয়ে গেছেন। আপনি থাকলে না বাবা আপনার খুব আনন্দ হতো। একটুর জন্য আপনি মিসিং করে চলে গেলেন। বাপের সাথে মস্করা? আপনি আমায় বিশ্বাস করছেন না বাবা? আমি আমার বউয়ের দিব্যি করে বলছি, কুইনের ভূত সত্যি এসেছিল আমাদের বাড়িতে। আপনার চুরি যাওয়া হার চোরকে দিয়ে নিজের জায়গায় ফিরিয়ে দিয়ে গেছে। হ্যাঁ বাবা, সত্যি। চোর হার ঠিক জায়গায় রাখিয়া দিয়েছে। এটা আপনি এখানে বসে বসেই জেনে গেলেন? I can see everywhere. I know. The necklace is now in the right place. কি হলো বলো, কেন পা দিয়েছো? বউ আমার গায়ে পা দিতে চায়নি মা, আমি ওকে দিতে বলেছিলাম। কেন রে মানকে, তুই কেন তোর বউকে তোর গায়ে পা দিতে বলেছিলি? ঘিয়ের কৌটোটা তো তোমরা চাঁদে তুলে রেখেছো, তাই ওটা খাওয়ার জন্য আছে না প্রণাম করার জন্য আমি বুঝতে পারছিলাম না। বউ বা আমি কেউটা হাতে না গেলে পাচ্ছিলাম না, তাই বউকে জোর করে কাঁধে তুলে ওটাকে পারতে বলেছি। তাই বলে স্বামীর গায়ে পা দেবে? এ তো পাপ। কেন মা? আমি তো ঠাকুর ঘরে দেখেছি মা কালী শিব ঠাকুরের উপর দাঁড়িয়ে আছে, তাহলে স্বামীর গায়ে পা দেওয়াটা পাপ কেন? চুপ করুন না, কেন মা পিসিদের মুখোমুখি কথা বলছেন? না বউ, আমি কেন চুপ করব? মা ফুলপিসিরা তোমাকে না জেনে বকবে, আর আমি ওদের কেন কিছু বলবো না? বাবা মানকে, তোর বউকে তোকেই ডাকতে হলো গিয়ে কৌটো পাড়ার জন্য? তাছাড়া আর কাকে রাখতো? তোমাকেই। মা তো বউকে বলেই দিয়েছে কোনো মেয়ে বউকে সাহায্য করতে পারবে না। বউ তো সে কথা শুনেছে না। তোমরা আমার বউকে সাহায্য করবে না বড় মা? তাহলে ও একা রান্নাটা করবে কি করে শুনি? হ্যাঁ মানছি, মানছি আমার বউকে পরীর মতো সুন্দরী দেখতে, কিন্তু তা বলে তো ও তো দুটো ডানা নেই যে উড়ে গিয়ে ও ঘিয়ের কৌটোটা পেরে আনবে। বাবা, এই ছেলের মুখে মুখে কথা শুনছো, একেবারে যেন বছরে বাঘ মারছে। মানিক, তুই আগে বল, তুই হেসেলে কেন ঢুকেছিলি? পরীক্ষা হচ্ছিল তো তোর বউয়ের, তুই এখানে কি করছিস? বারে, আমার পরীক্ষায় বউ আমাকে সাহায্য করে, আর বউয়ের পরীক্ষায় আমি বউকে সাহায্য করব না? মা তো বলেছে বাড়ির কোনো মেয়ে বউকে সাহায্য করতে পারবে না। আমি করতে পারবো না সেটা তো বলেনি। এতক্ষণ উপোস করে আছি, আমার মাথাটা যেন কেমন ঘুরছে। এত ঝামেলার মাঝে একটু কিছু খেয়ে নি, কেউ দেখতে পাবে না। শ্রীমান পৃথ্বীরাজ।